নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের গীতা পাঠের এক নতুন নিয়মের কথা শোনাবো। সব মাইজি গীতা স্কুলে বাচ্চাদের শেখানো হচ্ছে। হিন্দু ধর্ম শিক্ষা পর্ব ৮। বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার ছন্দ সুরে পাঠ করার নিয়ম। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের মাত্রা ২ প্রকারের। মাইজি গীতা স্কুলের ছেলেমেয়েরা বেদ মন্ত্র পাঠ শিখলো, গীতার শ্লোক পাঠ শিখলো, গায়ত্রী জপ করা শিখলো, রামায়ণ মহাভারতের কিছু মজার কাহিনীও শিখলো, অবতার তত্ত্ব, হিন্দু ধর্মের প্রচারক প্রবর্তককে সেটাও শিখলো, সংস্কৃত উচ্চারণ বিধি শিখলো, হিন্দু ধর্ম কাকে বলে তাও শিখলো। এখন মাইজি গীতা স্কুলের ছেলে মেয়েদের গীতা, রামায়ণ মহাভারত পাঠে ছন্দ শেখানো হবে। সবাই মনোযোগ সহকারে ছন্দ মাত্রা শেখার চেষ্টা করতে হবে। আমরা প্রথমেই গীতা কোন ছন্দে ও মাত্রায় সে সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট শ্লোক সংখ্যা ৭০০টি। এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ৫৭৪টি শ্লোক রয়েছে। অর্জুনের কাছ থেকে ৮৫টি শ্লোক, সঞ্জয়ের কাছে রয়েছে ৪০টি ও ধৃতরাষ্ট্রের কাছ থেকে ১টি শ্লোক। এই মোট ৭০০ শ্লোক। অনুরূপ ৬৪৫টি ছন্দে এবং কৃষ্ট ৫৫টি ছন্দে রচিত। শ্রীমদ্ ভগবদ গীতা দুটি ছন্দে লেখা হয়েছে, অনুপুষ্ট ছন্দ ও ত্রিপুষ্ট ছন্দ। এখন আমরা জানবো অনুপুষ্ট ছন্দ কি এবং ত্রিপুষ্ট ছন্দ কি। এটা ভালোভাবে না জানলে আমরা সঠিক ছন্দে গীতা পাঠ করতে পারবো না। অনুপুষ্ট ছন্দ হলো প্রতি লাইনে ১৬টা বর্ণ থাকে। এই ১৬টা বর্ণকে ৮টি বর্ণে দুভাগে ভাগ করা হয় এবং ৮টি বর্ণ শেষে অল্প থামতে হবে। একটি কমাতে যতটুকু থামার প্রয়োজন সেটুকু। তবে যেহেতু ছন্দ আর ছন্দ হলো সুর, সে কারণে ৮ বর্ণে এক বা একাধিক শব্দ থাকতে হবে। তবে সপ্তম বর্ণের ছন্দ সুর উচ্চমাত্রা থেকে অষ্টম বর্ণের ছন্দ লয় হবে। প্রতি ৮টি বর্ণ গণনা করার একটা নিয়ম রয়েছে। এখন আমরা গীতার একটা শ্লোক বিশ্লেষণ করে অনুপুষ্ট ও ত্রিপুষ্ট নিয়ম নির্ণয় করে দেখব। প্রথমে অনুপুষ্ট ছন্দ কি তা জেনে নেওয়া যাক। অনুপুষ্ট হলো যে ছন্দে ৮টি 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 করে মোট ৩২টি বর্ণ থাকে। আমরা গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি বিশ্লেষণ করলে দেখব, প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ যোগ। শ্লোক নং ১। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামাকা পাণ্ডবাস্যৈব কিম কুর্বত সঞ্জয়। এখানে লক্ষ্য করো 4টি ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেক ভাগে ৮ করে বর্ণ আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, সমবেতা যুযুৎসব, মামাকা পাণ্ডবশৈব কিম কুর্বত সঞ্জয়। এক্ষেত্রে প্রথমে রয়েছে ৮টি বর্ণ, সমবেতা যুযুৎসবে রয়েছে ৮টি বর্ণ, মামকা পাণ্ডবাস্যৈবতে ৮টি বর্ণ, কিম কুর্বত সঞ্জয় ৮টি বর্ণ, মোট ৩২টি বর্ণ। এজন্য এই শ্লোকটি অনুপুষ্ট ছন্দ বলা হয়। এই অনুপুষ্ট ছন্দ পাঠ করার সময় একটা সুর ও ছন্দের মিলন ঘটে। প্রতি ৮ বর্ণের পর একটু থামতে হবে, কমাতে যতটুকু থামতে হয় ঠিক ততটুকু। আর ষষ্ঠ ও সপ্তম বর্ণ উচ্চারণের সময় সুর ঊর্ধ্ব হয়ে অষ্টম বর্ণে এসে লয় নেবে, অর্থাৎ একটু থামতে হবে। বর্ণ গণনার কিছু নিয়ম। প্রথম নিয়ম, জফলা বর্ণ গণনা করা হয় না। দ্বিতীয় নিয়ম, কোনো বর্ণে হর্ষ চিহ্ন থাকলে ওই বর্ণ গণনায় ধরা হবে না। তৃতীয় নিয়ম, অনুসর্গ বিসর্গ হর্ষন্তকে বর্ণ হিসেবে গ্রহণ করা হয়। আর চতুর্থ নিয়ম হচ্ছে যুক্ত বর্ণ ২ বা ততোধিক থাকলেও একটা বর্ণ হিসেবে গণ্য করা হবে। এবং পঞ্চম হচ্ছে শব্দের মধ্যে ছোট হ লেখা থাকলে ওই হ বর্ণ হিসেবে গণ্য করা হয় না। এরপর ত্রিপুষ্ট ছন্দ। এখন আমরা ত্রিপুষ্ট ছন্দ কেমন তা গীতার একটা শ্লোক বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব।
শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোক ত্রিপুষ্ট ছন্দে লেখা হয়েছে। ভগবানুবাচু ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নয়াং ভূতা ভবিতা বা ন ভুয়ো অজনিত্য শাশ্বত হং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। এই শ্লোকটি ত্রিপুষ্ট। আমরা নিচে 11টি বর্ণ ভেঙে 4টি ছন্দ শিখব। গীতা পাঠ করার সময় ঠিক অনুপুষ্ট ছন্দের মতো নবম ও দশম বর্ণে উচ্চারণ সুর উঁচুতে উঠে 11তম বর্ণে সুর লয় হবে, অর্থাৎ একটু থামতে হবে। কমা থাকলে যতটুকু থামার প্রয়োজন হয় ঠিক ততটুকু। এখানে ন জায়তে মৃয়ম্মা কদাচিৎ 11টি শব্দ, নয়া ভূতা ভবিতা বা ন ভুয়ো 11টি শব্দ, অজনিত্য শাশ্বত হং পুরানো 11টি শব্দ, ন হন্যতে হন্য মানে শরীরে 11টি শব্দ। এই 4টি ছন্দ লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেকটিতে 11টি করে মোট 44টি বর্ণ আছে। এখন এই শ্লোকগুলোকে ছন্দগুলোকে বর্ণ বিশ্লেষণ করে দেখানো হলো। এখানে প্রতিটি বর্ণ 11টি করে মোট 44টি বর্ণ আছে। গীতা পাঠ করার সময় ঠিক অনুপুষ্ট ছন্দের মতো নবম ও দশম বর্ণে উচ্চারণ ও সুর উঁচুতে উঠে 11তম বর্ণে সুর লয় হবে, অর্থাৎ কমাতে যতটুকু থামতে হয় ঠিক ততটুকু থামতে হবে। বর্ণ গণনা করার কিছু নিয়ম এবার দেওয়া হলো। প্রথমত, কোনো বর্ণ যদি শব্দের সাথে অর্ধ ছোট লেখা থাকে ওই বর্ণটি গণনার সময় বাদ যাবে। দ্বিতীয়, কোনো বর্ণে যদি হর্ষ চিহ্ন থাকে ওই বর্ণ গণনায় ধরা হবে না। তৃতীয়, অনুসর্গ বিসর্গ হর্ষন্তকে বর্ণ হিসেবে গণনা করা হয় না। এবং শেষ হচ্ছে, যুক্ত বর্ণ 2 বা ততোধিক থাকলেও একটা বর্ণ হিসেবে গণ্য করা হবে।